জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় রামকৃষ্ণদেব বহু গুরু করেছিলেন, এতে কি তার কোনো নিষ্ঠায় ব্যাঘাত এসেছিল? আলোচনা শুরুর আগে আপনাদের অনুরোধ, এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ নিঃসৃত অনেক বাণী এবং তার মতামত, তার আদর্শের কথা তুলে ধরা হয়। এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অপরকে জানার উদ্দেশ্যে ভিডিওগুলি শেয়ার করারও অনুরোধ রইল। তাহলে এবার আলোচনার বিষয়ের দিকে এগোনো যাক। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে হরিপদদা নামক এক গুরুভাই প্রশ্ন রেখেছিলেন, রামকৃষ্ণদেব বহু গুরু করেছিলেন, বহু গুরু করলে নিষ্ঠার পক্ষে কি ব্যাঘাত হয় না? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন তা এরকম। তিনি জানিয়েছিলেন, রামকৃষ্ণদেব বহুকে বহু হিসেবে দেখেননি। তিনি এইটাই বোঝাতে চেয়েছিলেন যে সব গুরু, সব মত ও সব পথ মূলত এক, বাইরে শুধু রকম ফের। বহু যেখানে একে সার্থকতা লাভ করে সেখানে বহু আর বহু থাকে না। তাই রামকৃষ্ণদেবের নিষ্ঠা ব্যাহত হওয়ার প্রশ্নই ওঠে না। শাস্ত্রে বলে সর্বদেবময় গুরু, অর্থাৎ গুরুর মধ্যেই সমস্ত দেবতার সন্নিবেশ থাকে। একই যে বহু হয়েছেন, তাই সর্বময় এক যিনি, তাঁর শরণাপন্ন হতে হয়। তিনি বলেন, আই অ্যাম কাম টু ফুলফিল অ্যান্ড নট টু ডেস্ট্রয়। আমি ধ্বংস করতে আসিনি, পরিপূরণ করতে এসেছি। এই পুরোয়মান যুগপুরুষকে ধরলে পূর্বতন সবাইকেই ধরা হয়। বর্তমান পুরোয়মান পুরুষকে অস্বীকার করে যাই, আমরা করতে যাই, আমার মনে হয় তা বেদ বিগর্হিত ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ তার মধ্যে থাকে হাইয়েস্ট নলেজ অ্যান্ড হাইয়েস্ট ফুলফিলমেন্ট, অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান ও সর্বোচ্চ পরিপূরণ। তাকে যখনই আমরা বাদ দিই তখনই আমরা মানবীয় পরিপূর্ণতার অধুনাতন ও সর্বোত্তম বিকাশের প্রেরণা থেকে বঞ্চিত হই। এতে আমাদের বিবর্তন ব্যাহত হয়, আমরা সেকেলে হয়ে পড়ি, আমাদের প্রোগ্রেসিভনেস অর্থাৎ প্রগতিশীলতা ব্লকড অর্থাৎ রুদ্ধ হয়ে যায়। আশা রাখি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড, পৃষ্ঠা 182। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।